অভূতপূর্ব স্মরণীয় দিনটির সমাপ্তি ঘটেছে। নগরে নেমেছে রাত্রি। হিমশীতল বায়ু প্রভাব বিস্তার ঘটিয়েছে প্রকৃতি জুড়ে। স্থানে স্থানে কুয়াশার দৌরাত্ম্য, কাচের আবরণে লেপ্টে তা পরিণত হয়ে চলেছে শিশির ফোঁটায়। রাত্রির আধার চিরে গগনে উদিত হয়েছে এক ফালি চাঁদ। ঔজ্জ্বল্যতার চোখ ধাঁধানো, শীতলতার ধোঁয়াশা ভেদ করে ধরিত্রীকে স্নিগ্ধতায় সিক্ত করছে সে আপন জ্যোৎস্নায়। মেঘতীর বিস্তৃত কক্ষটির বিছানায় চুপটি করে বসে আছে রোজা। হৃদস্পন্দন তার হার মানিয়েছে তেজস্বী অশ্বকেও। লাজখচিত দৃষ্টিতে আনমনে চারিপাশে দৃষ্টিপাত করে চলেছে। এখন পর্যন্ত তার বিশ্বাস হয়ে উঠছে না সে বিবাহিত, নিজের চাঁদকে আপন রূপে লাভ করেছে। ভাগ্য এতটা সহনশীল কবে থেকে হলো তার প্রতি। পুনরায় রেমান পরিবারের বাসভবনে ঠাঁই হয়েছে তার, তবে এবার কোনো প্রকার আশ্রিতা হিসেবে নয়, এ তার অধিকার। আজ থেকে এই বাড়িটি তার নিজেরও। ভাবতেই কেমন শিরশিরে তরঙ্গ খেলে গেল হৃদয় জুড়ে। আশেপাশে তাকালো, এক বনেদি এবং আধুনিক বৈশিষ্ট্যের মিশেল স্থাপত্য জুড়ে। শুভ্রতার ছোঁয়া দেয়ালে দেয়ালে, যার প্রান্তে টেরাকোটা সম্বলিত কারুকার্য খচিত। একদম মাঝখানে বিছানা। পেন্ট হাউসের কিছু আসবাব এখানে স্থানান্তরিত করা হয়েছে, তবে স্থান বদল এবং নতুনত্বের কারণে সব কিছুই প্রথম দেখছে এমন অনুভূত হচ্ছে। চেনার মাঝে শুধু কালো টেডি বিয়ার, যেটি সব থেকে উপরের তাকে অতি যত্নে কৃত্রিম ফুলের আশেপাশে সজ্জিত, তা পর্যবেক্ষণ করল রোজা। কক্ষটির একপাশে বিস্তৃত বারান্দার সংযুক্ত একটা স্বচ্ছ স্লাইড ডোর দিয়ে পৃথক করা বারান্দা। অত্যন্ত সুন্দর মেঝেতে বিছানো কার্পেট, যাতে বালিশ কুশনের কমতি নেই। চাইলেই কম্বল নিয়ে রাত কাটানো সম্ভব অনায়াসে। তবে রোজার মূল আকর্ষণের বিষয়বস্তু বর্তমানে বিছানায় সাজসজ্জা। সম্পূর্ণ কালো চাদরের উপর রজনীগন্ধা ছড়িয়ে একটা হৃদয় চিহ্ন আঁকা হয়েছে। বেডসাইড টেবিলে তাজা টিউলিপ ভাসছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা সত্ত্বেও স্থানে স্থানে সুঘ্রাণ সম্বলিত মোমবাতি প্রজ্বলিত, যার সুবাসে সম্পূর্ণ কক্ষ পরিপূর্ণ। আনমনে ঢোক গিলে তা লক্ষ্য করল রোজার দৃষ্টি, যেন মাত্রই অনুধাবন করেছে যে আজ তার বাসর রাত, বিয়ের প্রথম রাত। কতই না স্বপ্ন বোনা থাকে প্রত্যেক রমণীর জীবনে এই বিশেষ রাত্রিকে ঘিরে, কিন্তু অদ্ভুত হলেও সত্য, রোজার তেমন কোনো বাসনা নেই, কোনোদিন ভাবার সুযোগ হয়নি। জীবনের সঙ্গে সংগ্রাম করেই অতিবাহিত হয়েছে তার যুগ। যখন কারো অনুভূতিতে জড়ানোর পালা এলো, তখন দোলাচলে দ্বিধাদ্বন্দ্বে চুরমার হলো অন্তর বারংবার। ভয় হতো এই হৃদয়ে, অমানিসাকে ঘিরে স্বপ্ন বোনার ভয়। কল্পনাও করেনি কোনোদিন তার ভাগ্য তাকে এই পর্যায়ে টেনে এনে দাঁড় করাবে। সবটা যেন বাস্তব হয়েও পরাবাস্তব, অপার্থিব হয়েও রূপকথার ন্যায় চমৎকার। উঠল রোজা। কক্ষে ডিজিটাল ক্লক জানাচ্ছে সময় রাত 11টা বেজে 20 মিনিট। আনমনে সে হেঁটে গেল তাকের কাছে, তাকিয়ে রইল রক্ষিত টেডি বিয়ারটির উদ্দেশ্যে। আসমানের অংশ। কেমন ছিল সে দেখতে? নিশ্চয়ই পিতামাতার মতোই অভূতপূর্ব। রোজা যদি চায়, আসমান কি তাকে দেখতে দেবে? মেঘকে একটিবার অবলোকন করা সম্ভব হবে কি? আপন মনে একটি দীর্ঘশ্বাস নির্গত করল রোজা। অজান্তেই তার ডান হাতটি ঠেকল নিজের উদরে। মৃদু হাসি নিয়ে ভাবল, কোনোদিন কি আসমানকে ছোট্ট একটি আসমান উপহার দেওয়ার সৌভাগ্য হবে তার। খুট করে দরজা খোলার শব্দে ঘুরে তাকালো রোজা। ভেতরে প্রবেশ করতে দেখল আসমানকে। স্যুট খুলে ফেলেছে, বাহুতে ঝুলছে তা। ইন করার শার্টও বেরিয়ে এসেছে বেল্টের বাইরে। এক হাতে কলার ঢিলে করতে করতে এগিয়েই রোজাকে লক্ষ্য করে থমকে গেল। স্থবির হয়ে পড়ল সম্পূর্ণ।
নিকোষ আধার দৃষ্টিতে সামান্য বিস্ময় দেখা দিল, যেন রোজার উপস্থিতির কথা বেমালুম ভুলে বসেছে সে। অনুধাবন করে মৃদু হাসল রোজা নিঃশব্দে। তাতে একটা ঢোক গিলে অতি দ্রুত দৃষ্টি হটিয়ে কণ্ঠ পরিষ্কার করল আসমান। এহেম, তুমি তুমি এখনো ঘুমাওনি? ঘুমাবো? এই রাত ঘুমানোর রাত বুঝি? মেশিনের মাঝে বিব্রতবোধ লক্ষ্য করে মস্তিষ্কে দুষ্টু বুদ্ধি খেলে গেল রোজার। তার কৌতুকে কাজ হলো বৈকি। প্রথমবারের মতন আসমানকে লজ্জাবোধ অনুভব করতে দেখা গেল, যেন অস্বস্তিতে ভুগছে। ক্রমেই নিজের কলার টানাটানি করে চলেছে। কি যেন ভাবল কয়েক মুহূর্ত, তারপর অতর্কিতে চাইল রোজার উদ্দেশ্যে। তাকের পাশে হেলান দিয়ে দাঁড়ানো রোজা হঠাৎ অমানিসার দৃষ্টি পরিবর্তন খেয়াল করে বরফে পরিণত হলো। হাতের স্যুটখানা বিছানায় ফেলে আসমান এগোলো। শার্টের উপরের বোতাম জোড়া উন্মুক্ত করল। তাতে তার শুভ্রতম ত্বকে উদ্ভাসিত তীক্ষ্ণ হাড় প্রদর্শিত হলো। দুই হাতে কাফ খুলে ক্রমশ এগিয়ে যেতে থাকলো রোজার পানে। অজান্তেই শক্ত একটা ঢোক কণ্ঠনালী বেয়ে উদরে নেমে গেল রোজার। অনুভব করতে পারছে হৃদস্পন্দন তার বাঁধনহারা হয়েছে। তার সন্নিকটে পৌঁছে ঝুঁকল আসমান। কিঞ্চিত কম্পিত শরীরে সম্মোহিত চাহনি রোজার। অমানিসার অব্যয় যেন লুটেছে তার সর্বস্ব। নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে। আরও একটু ঝুঁকে নিগুড় দৃষ্টিতে দৃষ্টি মেলালো আসমান। উদ্ভ্রান্ত অস্থির সত্তায় আঙুল বাড়িয়ে তার মাস্কটি টেনে নামিয়ে নিল রোজা। প্রাণ ভরে অবলোকন করল চাঁদের কলঙ্ক। অতি আপন তা। ইচ্ছে হলো ছুঁয়ে দেয়, কিন্তু মুহূর্তটি নষ্ট করতে ইচ্ছুক নয় সে। শুভ্রতার মুখাবয়ে বেহায়া দৃষ্টি বুলিয়ে সে থামল পুষ্ট অধরে। ঢেউ খেলানো পত্রপল্লব যেন সিক্ত শিশিরের প্রজ্বলন রেখায়। নিশ্চয়ই অধিকার জন্মেছে স্বাদ আস্বাদনের। তথাপি নারীসুলভ লাজুকতা ত্যাগ করা সম্ভব হলো না। অপেক্ষা শুধুমাত্র স্বামীর আগ্রহের। অধৈর্য দমিত হলো শাড়ির আঁচলে জোরালোভাবে আঙুল চেপে। ক্যানাই? আসমানের মৃদু আর্দ্র কণ্ঠস্বর হৃদয়ে মোহ জাগ্রত করল। স্বয়ংক্রিয়ভাবে বুঝে এলো নয়ন। এক মুহূর্ত ওষ্ঠে ওষ্ঠ চেপে তা উন্মুক্ত করল রোজা। কিঞ্চিত ফাঁক হলো হৃদয়রাজের আমন্ত্রণে। প্রতিটা রোমকূপ জুড়ে যেন সুখের প্রসবন ঘটে চলেছে। এক মহা অগ্নুৎপাতের প্রস্তুতি অনুভূতিদের। আসমানের ত্বকের উষ্ণতার ছোঁয়া লাগলো কপলে। এর পরপরই মৃদু একটা ঘড়ঘড় শব্দ। ঝট করে দৃষ্টি মেলে রোজা লক্ষ্য করল তার বাম পাশের টেবিলের ড্রয়ারটি খুলেছে আসমান। সেখান থেকে একটা ছোট বইয়ের মতন দেখতে জিনিস বের করে এক লহমায় নিজের উষ্ণতা কেড়ে সরে দাঁড়ালো। দৃষ্টি জুড়ে তার কৌতূহল। ওই পুষ্ট অধরে সামান্য তির্যক কৌতুক রেখা। এভাবে পাখির চঞ্চুর মতন ঠোঁট উঁচু করে রেখেছ কেন? মুহূর্তেই উত্তেজনায় কখন যে রমণী অধর প্রস্তুত করেছে চুম্বনের উদ্দেশ্যে খেয়ালই হয়নি। টকটকে রক্তিম লালিমা ছেয়ে গেল রোজার সম্পূর্ণ মুখে। ঠোঁটের উপর হাত চেপে প্রসারিত দৃষ্টিতে দেখল আসমানকে। মনে হলো যেন আপন মনে মিটিমিটি হাসছে অমানিসা। অনুভূতি গুড়িয়ে পারদর্শী আসমান ফিরে এসেছে নিজের সহজাত বৈশিষ্ট্যে। আরও একবার ঘটিয়েছে অচিন্তনীয় বিষয়বস্তু। শুধুমাত্র রোজা একাই তাহলে কামনা করছিল? ক্রোধ এবং লজ্জার মিশ্রিত অনুভূতি অনুভব করে রোজা। এক ধাক্কায় আসমানকে সরালো সামনে থেকে। ইডিয়েট! হা হা! তুমি আকাশকুসুম কল্পনা করছিলে রোজা? ঘোড়ার আন্ডা! গজগজ করতে করতে পরিধানের শাড়িতে ঝংকার তুলে রোজা বিছানার কাছে এলো। আসমানের দিক থেকে মুখ ফিরিয়ে উল্টো দাঁড়ালো। রিরি করে কাঁপছে তার শরীর। এই ছেলে তার সকল আশায় নর্দমার পানি ফেলে দিল।
সেই বা এত বোকা হলো কিভাবে? কপাল চাপড়ালো নিজের। এই মেশিনের ফাঁদে কিছুতেই পড়া যাবে না। একদম চালুমাল এই পাবলিক। কর্ধ দর্শন করাতেই যেন একে একে নিজের অলংকার খুলে সশব্দে বেডসাইড টেবিলে রাখতে লাগলো রোজা। ধারের কাছে থাকা মোমবাতিগুলো তার ফুঁয়ে নিভতে বাধ্য হলো। চেয়ে চেয়ে দেখল আসমান। সদ্য হাতে তুলে নেওয়া চেক বইটি টেবিলের উপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি যেন ভাবল মুহূর্ত কয়েক। অতঃপর নিজেকে প্রস্তুত করে ঘুরল উল্টো। ধীরে ধীরে হেঁটে উপস্থিত হলো স্ত্রীর নিকট। নিজের চলির পিন খুলতে ব্যস্ত রোজা। তার উপস্থিতি অনুভব করলেও ফিরে তাকালো না। দেয়ালে সংযুক্ত আয়নার শৈলীর মাঝে আপন প্রতিচ্ছবি লক্ষ্য করতে করতে কাজ সারছে সে। গুড নাইট বলার প্রয়োজন নেই, তুমি ঘুমাতে পারো। আর হ্যাঁ, চিন্তা নেই, আমি সোফায় ঘুমাবো। নববধূর অভিমান ঝরে পড়ল প্রত্যেকটি বাক্যে। তাতে মুষ্টিবদ্ধ হলো আসমানের দুই হাত। ভুল করে ফেলেছে সে। দাঁতে অধর কামড়ে ধরে কয়েক সেকেন্ড চিন্তায় ক্ষেপণের পর অবশেষে দূরত্ব মেটালো। রোজার পিছনে দাঁড়িয়ে তার অব্যয়ে স্পর্শ করল আপন বলিষ্ঠ শরীর। নেকলেসে হাত দেয়া রোজা স্থবির হলো। প্রতিচ্ছবিতে আসমানের মাঝে ভিন্ন এক গভীরতর আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে। তার নিঃশ্বাস রুদ্ধ করে অমানিসার ডান হাতটি উঠে এলো রোজার গ্রীবায়। লম্বাটে আঙুলে পেঁচিয়ে ধরল নেকলেসের অংশ। একটি মাত্র টান। কিঞ্চিত হিসিয়ে উঠল রোজা। নেকলেসটির বেপরোয়া পতন ঘটল মেঝেতে। আসমান। উচ্চারণে শিরশির করে উঠল সর্বাঙ্গ। অনুভূতির শীতলতা বইল শিরা উপশিরা জুড়ে। আসমানের আঙুলগুলো পেঁচিয়ে গেল রোজার গ্রীবায়। আলতোভাবে বুলিয়ে চলেছে আঁকিবুকি। শুধুমাত্র স্পর্শ যে এতটা গভীরতা ধারণ করতে সক্ষম, তা অনুধাবন সম্ভব হয়নি রোজার পক্ষে। আনমনে বুজে এলো দৃষ্টি, কুঁচকে এলো ভ্রু। অনুভবে মনোযোগী সমস্ত অস্তিত্ব। নিজের মাঝে আসমান যেন মিশিয়ে ফেলল তাকে, গলাধকরণ ঘটালো সম্পূর্ণ। কোমর জুড়ে শক্তিশালী হাতের উপস্থিতি, অপরদিকে গ্রীবার অংশ জুড়ে নিগুট স্পর্শ। রোজার সর্বাঙ্গ থেকে থেকে কাঁপতে লাগলো অজানা সন্নিকটতার আশঙ্কায়। আসমানের শীতল আঙুল উঠল তার চিবুকে, অতঃপর নমিত হলো। কানের লতি ছুঁয়ে নেমে এলো কাঁধে। শাড়ির আঁচলের অন্তরালে প্রবেশ করল ইঞ্চি কয়েক। ঠোঁটের ঠোঁট চেপে দৃষ্টি মেলল রোজা। আসমান নিজের আপন দুনিয়াতেই রয়েছে। প্রতিচ্ছবিতে তার দৃষ্টি জুড়ে ঠিক মোহ নেই, বরং যান্ত্রিকতা। ঘন ভ্রুজোড়া কেন্দ্রীভূত হয়েছে মনোযোগে। যেন স্নেহের ছোঁয়া নয়, বরং পরীক্ষার অঙ্ক কষছে হিসেব করে। সকল অনুভূতি যেন বিদায় নিল রোজার। বাস্তবতার চাদর আচ্ছাদিত করল অন্তর। নিয়ন্ত্রণহারা আসমানের হাত তার কোমরে আচ্ছাদন সরিয়ে অভ্যন্তরে প্রবেশ করতে চাইল ত্বক ছুঁয়ে দেওয়ার উদ্দেশ্যে। অভাবনীয় কম্পন রোজার দৃষ্টি এড়ালো না। স্থির কণ্ঠে উচ্চারণ করল, আসমান। কোনো প্রতিক্রিয়া নেই। একই যান্ত্রিকতায় লিপ্ত মেশিন। যেন ব্যাটারি ভরে চালু করে দেওয়া হয়েছে। জ্বালানি নিঃশেষ না হওয়া অবধি নিজের কর্মসাধন করে যাবে সে। এবার দৃঢ়তা আনল কণ্ঠে রোজা। চাঁদ, থামো, প্রয়োজন নেই। অতর্কিতে থমকালো আসমান। আয়নার শৈলীতে চাইল। ভারী নিঃশ্বাস প্রশ্বাসে ওঠানামা করছে বক্ষ। হাঁপাচ্ছে বিনা কারণে। দৃষ্টি সম্পূর্ণ উদ্ভ্রান্ত। জ্বলজ্বল করে উঠল কৃষ্ণগহ্বর অব্যক্ত অনুভূতিতে। তার পরপরই মুখ গুজল রোজার কাঁধে। উভয় বাহু জড়িয়ে গেল তার অঙ্গে, আবেগীয় আলিঙ্গনে। সামান্য সিক্ততা অনুভূত হলো রোজার আপন কাঁধে। এর পরপরই অনুশোচনা ভেসে এলো। সরি।
বিস্তৃত অধরে হাত বাড়িয়ে আসমানের গাল ছুঁয়ে দিল রোজা। চুলে এলোমেলো স্নেহ বুলিয়ে মৃদু কণ্ঠে জানালো, ইটস ওকে, ইটস টোটালি ফাইন। আসমানকে ধাতস্থ হতে সময় দিল রোজা। তারপর আলিঙ্গন ভেঙে তাকে ধীরে ধীরে বিছানায় বসালো। মাথা নত করে রইল অমানিসা। সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে মুখ তুলে তাকালো। চাঁদ, সব ঠিক আছে, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, কষ্ট পেও না প্লিজ। অত্যন্ত আদুরে শোনালো রোজার কণ্ঠস্বর। দুই হাতে আসমানের মুখ স্পর্শ করে নিজের দিকে ঘোরালো। দৃষ্টি মেলালো আধার মেলায়। আমি দুঃখিত, তোমাকে সুখ দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, খুবই নিষ্ঠুর আমি। অনুভূতির উদ্গীরণ বড়ই অসাধ্য। মৃদু হাসি ধরে রেখে শুনে গেল রোজা। তারপর মাথা নাড়ল। একদমই নয় আসমান, একদমই নয়। আমি বুঝতে পারছি তোমার অন্তরে এখনো ভয় রয়ে গিয়েছে। নতুনকে গ্রহণে সময় লাগবে বই কি, আমি একটু অভিমান করিনি, বিশ্বাস করো। তবুও বিষাদেপূর্ণ আসমানের চিত্ত। রোজা আরেকটু এগোলো। কপালে কপাল স্পর্শ করে জানালো, সময় নাও প্রিয়, আমি অপেক্ষা করব। তোমাকে সম্পূর্ণভাবে আপন করে পাবার অপেক্ষা যদি সারা জীবনেও না মেটে, তবুও খেদ নেই, আমি জানি তুমি আমার পাশে আছো। তোমার উপস্থিতি, তোমার আলিঙ্গন, তোমার কণ্ঠস্বর, তোমার চাহনি যথেষ্ট। দুঃখিত। হুম, দুঃখিত হইও না, নিজেকে সময় দাও, তোমার হৃদয় যা চাইবে তাই করো। আমি তো আছি তোমার সঙ্গে, থাকব, কখনো ছেড়ে যাব না, কথা দিচ্ছি। চিত্রলেখার কথা ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে যেন আমি বিশ্বাসঘাতকতা। হুশ। আসমানের অধরে তর্জনী চাপল রোজা। নির্বাক দৃষ্টিতে আপন উৎসাহ মিশিয়ে বলল, তুমি বিশ্বাসঘাতক নও, তোমার প্রেম অমর। তাই তো তোমার এমন সুতীব্র অনুশোচনার অনুভূতি। চেয়ে থাকলো আসমান এক দৃষ্টে। রোজা তার কাঁধে হাত ছুঁয়ে কোমল হাসিতে উচ্চারণ করল, জোরপূর্বক মিলন চাই না চাঁদ, না নিজের প্রতি না তোমার প্রতি। ভাগ্য যখন এক সূত্রে আমাদের গেঁথেছে, তখন অনুভূতিও জন্ম নেবে আপন মহিমায়। শুধু একটু সময়ের অপেক্ষা, তাই তো ধৈর্য ধারণ করেছি সারাটা জীবন। আর একটু করতে ক্ষতি কি? একটুখানি হাসো, তোমাকে হতাশ দেখতে ভালো লাগে না। অবশেষে দীর্ঘশ্বাস নির্গত করে সামান্য হাসি ফোটালো আসমান। এই তো, ধন্যবাদ। হা হা, এবার বলো তো, তুমি ওই ড্রয়ার থেকে কি বের করছিলে? প্রসঙ্গ পাল্টাতে আগ্রহী রোজা। আসমানকে অবসাদগ্রস্ত দেখতে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। মাথা হেলিয়ে টেবিলের দিকে চেয়ে আসমান জানালো, চেক বই নিয়ে আসো। রোজা বাধ্য হয়ে উঠল। চেক বই এবং তার সাথে থাকা কলমটি নিয়ে এসে আসমানের হাতে দিল। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এটা দিয়ে কি হবে? তোমার দেনমোহরের টাকা। চেক বইয়ের পাতায় কলম ছুঁয়ে বিড়বিড় করল আসমান। রোজা ভ্রু তুলে সন্দিহান প্রশ্ন ছুড়ল, এত দ্রুত পর করে দিতে চাও? দেনমোহরের সঙ্গে পর করে দেওয়ার কি সম্পর্ক? আমি যতদূর জানি স্ত্রীর কাছে তা অতি সত্বর পরিশোধ করে দেওয়াই উত্তম। এত জানলে কবে থেকে? আসমান রোজার দিকে ফিরল। দেনমোহর একজন স্ত্রীর অধিকার রোজা। তবুও কিঞ্চিত চিন্তিত হয়ে তাকিয়ে থাকল নববধূ। আসমান ডান হাতে তার চিবুক স্পর্শ করে নমনীয় কণ্ঠে প্রকাশ করল, আমি চাই তুমি স্বাধীন থাকো, ছোট বড় কারণে যেন সব সময় আমার কাছে ছুটে আসতে না হয়। তোমার ইচ্ছা হয়েছে এটা করবে, করে ফেলো। ইচ্ছা হয়েছে সেটা কিনবে, কিনে ফেলো। আপন স্বপ্ন পূরণ করার অধিকার সম্পূর্ণ তোমার রয়েছে। তার জন্য কারো মুখাপেক্ষী হওয়ার দরকার নেই, আমারও নয়।
আসমানের বক্তব্যে যেন সম্মোহিত হয়ে পড়ল রোজা। এই বান্দা এভাবে ভেবেছে সে কল্পনাও করেনি। সত্যিকার অর্থে বিয়ের পর তার চাকরি করা সম্ভব নয়। ক্যাফে লোফায়ের দায়িত্ব ছাড়তে হবে তাকে, টিউশনিও অসম্ভব। ফাউন্টেন পেন অবশ্য চালিয়ে যাওয়া যাবে, কিন্তু তাতে কতটুকুই বা প্রয়োজন মিটবে। বিয়ে উপলক্ষে সকল জমা খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা এখনও বাকি। রোজার যে বৈশিষ্ট্য তাতে কখনোই মুখ ফুটে কারো কাছে চাইতে পারবে না। বিষয়টা কি আসমান আগেই ধারণা করেছে? উপলব্ধি হতেই আবেগ পরিপূর্ণ হলো অস্তিত্বে। 20 লাখ দিচ্ছি, চেকটা রেখে দিও, বাকিটা যখন প্রয়োজন মনে করবে চাইবে। চেকে সাইন সম্পন্ন করে সেটা রোজার দিকে এগিয়ে দিল আসমান। গ্রহণ করে হাসল রমণী। থ্যাংক ইউ। আজ থেকে তুমি আমার প্রদীপের জিন। তুমি কি তবে আলাদিন? যদি চাও তবে হতে পারি তোমার জেসমিন। হাসল আসমান মৃদু কলরব তুলে। পংক্তি পংক্তি খেলাটা দারুণ লেগেছে তার। রোজা বিছানা ছেড়ে উঠল। চেকটি সযত্নে ডয়ারে নিজের হ্যান্ডব্যাগে রেখে ফিরে এলো। খোলা চুলে খোপা তুলে বলল, তুমি তাহলে এখন বিশ্রাম নাও, আমি বিছানা গুছিয়ে দিচ্ছি। সত্যি সত্যি ফুল সরানোর কাজে লেগে পড়ল রোজা। এক প্রান্তে বসে হাহাকার অনুভব করল আসমান, তা পর্যবেক্ষণ করে। অতি বিশেষ এই রাত্রির তবে এমন সমাপ্তি ঘটবে? কোনো আড়ম্বরতা নেই, নেই কোনো প্রকার সুখস্মৃতি স্মরণে রাখার মতন। ব্যাপারটা কি উচিত ছিল? নিজেকে বড্ড শূন্য অনুভূত হচ্ছে তার। আপন অস্তিত্বকে ভৎসনা করবার ইচ্ছা জাগছে। আসমান! হঠাৎ ডাকে ঘুরে তাকিয়ে আসমান খেয়াল করল তাকের কাছে দাঁড়িয়ে আছে রোজা। একটা হাত ছুঁয়ে দিচ্ছে একপাশে স্ট্যান্ডে ঠেকানো কালো বর্ণের গিটারটিকে। মুগ্ধতা নিয়ে পর্যবেক্ষণ করে চলেছে সে। তুমি গান গাইতে পারো? সামান্য। আমাকে একটা গান শোনাবে? নিস্তব্ধতা। অতঃপর ধ্বনিত হলো, চিত্র ছাড়া কাউকে কোনোদিন শোনায়নি, ভালো লাগে না। ও আচ্ছা। কণ্ঠে স্পষ্টত মিশ্রিত বিষাদটুকু আসমান উপলব্ধি করতে বেগ পেল না। রোজা তাকে জোর করল না কোনো প্রকার। বিছানার কাছে ফিরে এলো, একপাশে বসল। দীর্ঘ এক মুহূর্ত নৈঃশব্দ। তারপর অতর্কিতে উঠল আসমান। গিটারখানা বাগড়ে ফিরে এলো বিছানায়। বিস্মিত হয়ে থাকা রোজার উদ্দেশ্যে এক নজর চেয়ে টিউনিংয়ে মনোযোগ দিল। অনেক দিন গাইনি, মন্দ হলে আমার দোষ নেই। চেয়ে রইল রোজা। বিনা কারণেই তার আঁখি ছলছলে হলো। অধরে পরিস্ফুটিত হলো মনকাড়া এক হাসির পুষ্পধারা। বিছানায় উঠে বসে আসমানের মুখোমুখি হলো। অত্যন্ত আগ্রহ এবং অনুভূতিতে পর্যবেক্ষণ করতে লাগলো হৃদয়ের স্বরকে। আঙুলগুলো তার বয়ে চলেছে গিটারের ফ্রেটবোর্ডে। মুহূর্তেই সম্পূর্ণ গুমট কক্ষ ভাসিয়ে তুলল সুরের মূর্ছনা। শীতল এক বায়ুর ঝাপটা খেলে গেল অভ্যন্তরে সম্পূর্ণ বিষাদ মুছে। তার সঙ্গে ওই শ্রুতিমধুর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো আপন আলোড়নে। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে। এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দাওয়ার প্রেরণা। যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়। অর্থে কেনা সুখ ম্রিয়মাণ দুঃখের ছায়ায়। হারিয়েছে রোজা অমানিসার তরে। তার মুগ্ধ দৃষ্টিতে মিলেছে আসমানের দৃষ্টি। না বলা সকল কথারা যেন তার কণ্ঠে সুর হয়ে ঝরে পড়ছে রোজার হৃদগহীনে। আজকে শুনি আনন্দ ধ্বনি। পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়। শূন্য আশার জীবন্ত ভাষায় অদূরে দেখেছি প্রাণের মোহনা। বিলীন হলো দুটি অস্তিত্ব একে অপরের মাঝে। নিগুড় কণ্ঠের জাদুতে অনুভূতির মিশ্রণে হারালো তারা একে অপরকে। পরোয়া করল না রাত্রির, পরোয়া করল না নৈঃশব্দের।
গুনগুনিয়ে নিজেও কণ্ঠ মেলালো রোজা। আসমানের অধর বিস্তৃত হলো তাতে। নিকটে সরে ঝুঁকে সুরে সুর মিলিয়ে গেয়ে চলল। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে, ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে। একটা সময় ম্রিয়মাণ হয়ে এলো সুর, তবুও থমকালো না গুঞ্জন। গুনগুন কণ্ঠে সঙ্গীতের আবহ ধরে রেখে আসমান প্যান্টের পকেটে হাত ভরল। ছোট্ট একটা মখমলি বাক্স বের করে রোজার হাতটি টেনে নিল। বাকরুদ্ধ হয়ে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল রোজা। তার বাম হাতের মধ্যমায় সযত্নে একটা আংটি পরিয়ে দিল আসমান, যেন তাদের পবিত্র বন্ধনের সাক্ষী। অশ্রুজল ঠেকানো কষ্টসাধ্য হলো দীপ্তির। নিজের অধরে তুলে ধরে আলতোভাবে ছোঁয়ালো অমানিসা। পূর্ণতা, আনন্দ। তিরতির করে কাঁপল রোজা অনুভূতির গাঢ়ত্বে। তার মুখ স্পর্শ করে নিকটে টানল আসমান, ললাটে স্পর্শ করল আপন অধর। দীর্ঘ মুহূর্ত জুড়ে ঘটল সকল অব্যক্ত অনুভূতিমালার বিনিময়। অতঃপর এক অমোঘ আলিঙ্গন। বিছানায় লুটায়িত হলো উভয় অস্তিত্ব। আসমানের প্রশস্ত ভরসার বক্ষে আশ্রয় নিল রোজা। বারান্দা থেকে বয়ে আসা ঝিরঝিরে হিমশীতল বায়ুতে যত কম্পিত হলো, ততই শক্তভাবে একে অপরকে নিজেদের মাঝে জড়িয়ে ধরল। আর কোনো শব্দ উচ্চারণের প্রয়োজন নেই অনুভবের প্রকাশে। এই রাত্রি ব্যর্থ নয়, বরং পরিপূর্ণ। এক রূপকথার চাইতেও চমৎকার এই রাত্রির মায়াজাল, যা রচনা করেছে এক নব্য সূচনার।